আমরা যারা কৃষিকাজ করি তারা সবাই বর্তমানে রাসায়নিক সারের উপর নির্ভরশীল, কিন্তু রাসায়নিক সার আমাদের জন্য কত ক্ষতিকর সেটা যারা কৃষিবিজ্ঞানী বা যারা পুষ্টিবিজ্ঞানী তারাই বুঝতে পারে। সেই সুবাদে আমি একটু ব্যতিক্রম চিন্তা করতেছি যে আমরা এই রাসায়নিক সার থেকে বের হয়ে কেউ জৈব সারের মাধ্যমে চাষ করতে পারি। সেই লক্ষ্যে আমার কিছু ছাগল আছে, ছাগলের এই বীজটা এটি আমি 5-7 মাস আগে এখানে রাখছিলাম, কিন্তু এটি আমি জানি যে যত গরু বা মুরগি হাঁস গাই আছে বা মহিষ সবার সাথে ছাগলের সারের মধ্যে, ছাগলের বীজটার মধ্যে সার অনেক বেশি। সেই লক্ষ্যে আমি এইগুলি জোগাড় করিয়া এই দুটো ট্যাগ দিয়ে রাখছি দুইটা। তো এইটি আজকে আমি শোধন করিয়া এটা দিচ্ছি যে এটারে আবার আমি একবার হালকাভাবে ট্রাইকোডার্মা সার দেয়া এটাকে স্তূপ করে রাখছি। এখন আবার এটারে মাটিতে বিছায়া এটার মধ্যে আবার নতুন করে এটারে ভাঙ্গিয়া ট্রাইকোডার্মা সার দেওয়া আবার এটা প্রসেস করে খেতে দেবো, যাতে আমি রাসায়নিক সারের উপর চাপ কমাতে পারি। আর সেই লক্ষ্যে আমি আমার এই আজকে এই প্রক্রিয়া, আপনারা যারা কৃষিকাজ করেন তারা সবাই চেষ্টা করবেন যেন রাসায়নিক সার থেকে মুক্ত হইয়া কীভাবে জৈব সারের মাধ্যমে এই চাষাবাদ করা যায় এবং স্বাস্থ্যসম্মত ফল ফলাদি বা তরি তরকারি খাওয়া যায় সেই ব্যাপারে আপনারা সবাই সচেতন হবেন।